দুইটা মেরে হেডশট দিছে বাট মরে নাই। ওই শটগান রিলোডের টাইমও পাইতাছে না ভাই 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 কি অবস্থা ভাই, ওটা গার মধ্যে ঢুকা পড়ছে। অ্যাস্টের টাইম রাইট না বাট পিছন থেকে আইসা ভাই মাইরা দিছে। আল্লাহ ভাই অ্যাস্টের টাইম কি পারবে গাইজ আজকে এদের সাথে? এলে কিন্তু আই শেষ, একটা ফাঁসা কি এক স্প্যামে ওর দিন দুনিয়া শেষ ভাই। বাট গাইজ চলো দেখি অ্যাস্টেটাইন ভাই, এটা আল্লাহ পোলা হয়েছে দাঁড়া আছে ভাই দিব মানে পুরা লাস্টারেও পোস্টমর্টম করে দিব এমন ভাবে আসছে মানে অ্যাস্টেটাইন আর খেলা দেখা দিছে ভাই। ও একটারে ডাউন করে দিছে এইরকম ইন্টেন্স মোমেন্টের মধ্যেও আরেকটা মেরেকে আমরা ডাউন দেখতে পাবে মারিয়া ভাই সব। লেটস গো গাইজ, লেটস গো লেটস গো লেটস গো, করলেই হবে না ভাই। শট ভাই, জি জি গাইজ। গাইজ আপনারা অনেকদিন ধরে বলতেছিলেন ভাই অ্যাস্টেটাইন কই অ্যাস্টেটাইন কই অ্যাস্টেটাইন এটা 1 ভার্সেস 6 প্লিজ নিয়ে আসেন। আর গাইজ আমরা ফাইনালি আজকে একটা অ্যাস্টেটাইন 1 ভার্সেস 6 নিয়ে আসছি, যেখানে অপোজিট সাইডে আছে গাইজ টিকটকার মেয়েদের 6 জন একটা স্কোয়াড। এন্ড টিকটকার মেয়েদের 6 জন স্কোয়াডে প্রত্যেকেই মোটামুটি ভালো খেলে, কারণ যেহেতু তারা টিকটক ভিডিওস বানায় সো মোটামুটি তাদের গেম প্লের দিকে একটু ফোকাস দিতে হয়। সো গাইজ আমরা এখানে দেখতেছি সবাই মোটামুটি ভাবে এসে পড়েছে এবং আমাদের সাথে আছে রুনা, আমাদের সাথে আছে সুমু, আমাদের সাথে আছে আকি, আমাদের সাথে সাফু আছে, টুইটি আছে আর রায়দা আছে। এন্ড অপোজিট সাইডে অ্যাস্টেটাইন। এবং গাইজ আমাদের 6টা মেয়ে ভার্সেস অ্যাস্টেটাইনের 1 ভার্সেস 6 আমরা শুরু করে দিই। এন্ড দেখা যাক অ্যাস্টেটাইন বুইয়া করতে পারে নাকি 6টা মেয়ের কাছে হেরে যায়। ব্যাপারটা কিন্তু গাইজ সিরিয়াস। তো চলো দেখি আমরা গাইজ অ্যাস্টেটাইন কি করতে পারে না পারে। নো লাইফ থেকে অ্যাস্টেটাইন, অপর দিক থেকে টিএলডি গার্ল থেকে সুমো, ভয়েস কুইন্স থেকে আখি, উই গট গরিব গার্লস থেকে সাফু, রেয়ার গার্লস থেকে টুইটি। গাইজ বিশাল কনফিউশনের মধ্যে আছে আর 2টা মেয়ে ঢুকবে কিনা, কারণ আমরা 6 জনকে নিয়েই স্টার্ট দিয়েছি আমার জানা মতে। বাট এটা কি হইতাছে ভাই, আর 2টা মেয়ে কই? অ্যাস্টেটাইনের 1 ভার্সেস 4 শুরু হয়ে গিয়েছে এবং আমি যতদূর জানি 1 ভার্সেস 4 এ ওরা এক ফোঁটাও চান্স পাবে না। সো চলো গাইজ দেখা যাক 1 ভার্সেস 4 অ্যাস্টেটাইন ভার্সেস 6টা মেয়ে। লেটস গেট দ্য ম্যাচ স্টার্টেড উইথ। অ্যান্ড এই পাশে মায়াগুলো তো গাইজ ছাড় দিবে না, মানে এখন যদি কোনোভাবে অ্যাস্টেটাইন ব্যাক দিয়ে দেয় মায়াগুলো 7 রাউন্ড ওরে মারবে, তারপরেই বাইর হবে। অ্যান্ড এটা আমি এখন চাইতেছি না। তো দেখা যায় গাইজ কি হয় আমাদের এখানে। 6টা মেয়েও কম না। অ্যান্ড একটা মেয়ের আইডিতে মেবি তার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ভাই যে কেউ থাকতে পারে, সে আছে, কারণ মেয়েরা ছেলে ক্যারেক্টার নিয়ে খেলে না, এটা খুব রেয়ার কেস। অ্যান্ড সুমো শেষ, আরো 2টা বাকি গাইজ। আরে মেয়েগুলো, আর এটা তো ওই যে বয়ফ্রেন্ড ওয়ালা আইডিটা। আচ্ছা যাক গাইজ, আমি একটু শয়তানি করতেছি। আমরা 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 দ্রুত গতিতে গাইজ দেখি কি করতে পারি। অ্যান্ড জি জি ভাই অ্যাস্টেটাইন পোলাডারে মাইরা দিছে, একেবারে খাপে খাপ মিলে গেছে গাইজ। অনেক সময় কি ইন্টারনেট ইস্যুর কারণে ঢুকতে প্রবলেম। ও ভাই সাউন্ড বাইর হয় নাই, ভাই সাউন্ড বাইর হয় নাই। অ্যাস্টেটাইনের চ্যালেঞ্জ আজকে হেডশট ছাড়া একটা কিলো করা যাবে না। সো দেখা যায় গাইজ অ্যাস্টেটাইন সেটা করতে পারে কিনা। অ্যান্ড পিছন থেকে আরে কিন্তু মারা ট্রাই করতেছে গাইজ। অ্যান্ড আমরা যদি দেখি সামনের মেয়েটা ভালো মুভমেন্ট করতেছে, অ্যাস্টেটাইনও এইখানে ভাই ওই মারাত্মক মুভমেন্ট করতেছে। অ্যান্ড লেটস গো গাইজ, অ্যাস্টেটাইনের মুভমেন্ট চলতে চলতে ভাই অ্যাস্টেটাইনের মুভমেন্ট বেড়ে গেছে সামা ভাই, ওই ফায়ার করে ওয়াল মারছে এর মাঝখানে একটা গাইজ। লেটস গো লেটস গো লেটস গো, মেয়েগুলা কিন্তু সিরিয়াস খেলতেছে। আবে মারিয়া, দ্যাট ওয়াজ 1। এখানে আরেকটা গাইজ আমরা ডাউন দিতে চাইতেছি ভাই 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 ভাই, দুই পাশে মাইয়া হলো, অ্যাস্টেটাইন বেঁচে যাবে মেবি বা না বাঁচবে। এই পাশে পিছনে প্লেয়ার, আর পিছনে আরেকটা প্লেয়ার আইছে ভাই। ড্যাম ওয়াল কয় কোটি মারতেছে ভাই, এটারে মাইরা দে। আল্লাহ টুইডি এটা মাইরা দিছে ভাই। জি জি ভাই, জি জি, ওই থোবড়া দেখায় পালাইছে ভাই, ওটা 100% পোলা ভাই। মোটামুটি ভাবে শুনতেই পারলাম অ্যাস্টেটাইনের 45 কিলের টার্গেট দিয়েছে। এখন অ্যাস্টেটাইন কি সেটা কমপ্লিট করতে পারবে? দেখা যাক গাইজ। 45 কিলের চ্যালেঞ্জ অ্যাস্টেটাইনকে গাইজ, ইম্পসিবল একটা 45 কিলের চ্যালেঞ্জ দিয়েছে অ্যাস্টেটাইনকে। অ্যান্ড ইম্পসিবল না, বাট অনেক 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 বেশি হার্ড একটা চ্যালেঞ্জ দিয়েছে অ্যাস্টেটাইনকে। অ্যাস্টেটাইন সেটা কমপ্লিট করতে পারে কিনা দেখা যাক গাইজ। অ্যাস্টেটাইন কিন্তু এখন পর্যন্ত জাস্ট মুভমেন্ট দেখাইতেছে ভাই, আর মুভমেন্টটা আমার কাছে আজকে বেশি মজা লাগতেছে। ও ভাই আর ইউএমপিটা ভালো ছিল এখানে। লেটস গো গাইজ, দেখি অ্যাস্টেটাইনের গেম প্লেটা ভাই। অ্যাটলিস্ট এত পোলাপাইন আসে, এক এক পোলাপাইনের এক এক ঝামেলা বাইর হয়, মানে পুরা মুরগি মুরগি বাইর হয়ে যায়। বাট অ্যাস্টেটাইন বা অ্যাস্টেটাইন তো অ্যাস্টেটাইনই। আজ পর্যন্ত কোনো ঝামেলাহীন ভাবে বিডির সব থেকে বেস্ট গেম প্লে দিয়ে যাইতেছে, দ্যাট তো ইনভাবে। সো অ্যাস্টেটাইনদের জন্য গাইজ বিশাল একটা রেসপেক্ট, মানে হিউজ রেসপেক্ট বাটন ফর অ্যাস্টেটাইন ইভেল ওদের জন্য।
ওকে গাইজ লেটস গো। আমরা এই পাশে দেখি অ্যাস্টেটাইনের এখনো 1 vs 4 সিচুয়েশন, আর এই 4টা মেরে মারতে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হইতেছে। তোমরা কিন্তু ইজিলি বলতে পারবা গাইজ যে এরা কিন্তু বট না ভাই, মেয়েগুলা মানে বট হইলে হয় কি যে ওদেরকে মারা যায় দেখে বোঝা যায় বট মারতেছে, বাট দেখো অ্যাস্টেটাইনের ঘাম ছুটে যাইতেছে ভাই, হেডশট মারতেছে, লাল রঙে মারতেছে, বাট তারপরেও মরতে চাইতেছে না মেয়েগুলা। সো অপোজিটের মেয়েগুলা ভাই ভালো ভালো গেম প্লে দিতেছে। এখন একজন এলিমিনেট হয়ে গিয়েছে জোনে, মেবি অ্যাস্টেটাইনের গুলো আটকায়, বাট ভাই শটগানের শটটা কি সুন্দর লাগতেছে ভাই। ওর আয় হাই, আরেকটা প্লেয়ার বাকি আছে গাইজ, আরেকটা মেয়ে বাকি আছে নাকি ছেলেটা, আবে মারিয়া ভাই, এটা বেশি ভালো ছিল ভাই। জি জি ভাই, মূলত খেলার মধ্যে একটা শিল্প থাকা উচিত, যে শিল্প দেখে মানুষের এমনিই ভালো লাগবে। যেমন অ্যাস্টেটাইনের গেম প্লে বলো বা অন্যান্য পিসি প্লেয়ার যাদের গেম প্লে তোমাদের ভালো লাগে, খেলার মধ্যে কিন্তু একটা শিল্প আছে, মানে দেখলে এমনিই শান্তি লাগে। সো সবাইকে বলবো যারা প্লেয়ার আছো, হোক সেটা পিসি হোক সেটা মোবাইল, তোমার খেলা যেমনই হোক না ভাই, এটা একদম পুরা মুখের উপরে যা মারছে। সো তোমার খেলা যেমনই হোক না কেন ভাই, তোমার খেলার মধ্যে একটা শিল্প নিয়ে আসো, যাতে তোমার শিল্পটা দেখে সবাই মুগ্ধ হয়। অ্যান্ড গাইজ রাইট নাও কিন্তু 2টারে মাইরা দিছে অ্যাস্টেটাইন, আর 3টা বেঁচে আছে, এবং বাকি 3টারেও মেবি মাইরা দিবে ভাই। আর ভাই মুভমেন্টটা বেশি জোশ হয়ে গেছে না ভাই, হেডশটটা ইউএমপির কি প্রিসাইজ লাগতাছে ভাই। জি জি গাইজ, এটা নেক্সট লেভেল খেলা হইতাছে। হেডশটটা ভাই বেশি সুন্দর লাগতাছে, আর তার সাথে মুভমেন্টটাও বেড়ে গেছে সামহাউ। গাইজ উই আর ওয়াচিং 1 vs 6 গেম প্ল্যান, এটাও শেষ, আরেকটা বাকি আছে। এই পোলারে মাইরা দিব ভাই, ওই মাইয়ার আইডিতে ঢুকা লাভ নাই ভাই, বরে মাইরা দিব শিওর। মানে এটা মজার বিষয় গাইজ, মেয়েদের অ্যাকাউন্টে অনেক সময় ছেলেরা থাকে, অ্যাকাউন্ট শেয়ার করে ওরা। মজার বিষয় হচ্ছে 6টা মেয়ে নিয়ে ঢুকতে গেছিলাম, সেখানে একটা ছেলে ঢুকে পড়ছে। অ্যান্ড গাইজ দেখো এই ছেলের অ্যাস্টেটাইন এখন কি করে। আই হোপ এটা ওয়ান ট্যাপ দেখতে পারবো আমরা। এর আগের রাউন্ডেও পোলাটা লাস্ট পর্যন্ত বাই চান্স ছিল, অ্যান্ড এন্ডিং এ যায় ওই মারাত্মক একটা হেডশট খাইছে, অ্যান্ড এইখানেও এন্ডিং এ মারাত্মক একটা হেডশট খেলো ভাই। দিস ইজ টু মাচ ম্যান। আমরা পরের রাউন্ডে চলে এসেছি, এবং মেয়েগুলা কিন্তু পজিশন নিচ্ছে, গ্লোয়াল টুলাল সবকিছু মেরে মুরে পজিশন নিয়ে অ্যাস্টেটাইনকে ধরতে আসতেছে। এখন দেখতে হবে গাইজ অ্যাস্টেটাইন কি পারবে এই রাউন্ডটাতেও মেরে দিতে, নাকি মেয়েরা অপোজিট সাইড থেকে মেরে দিবে। বাট ও ভাই, দিস ইজ সুইট ম্যাকারনি ভাই। ডেজার্টের এমন শট দেখলে ভাই খেলা কার না দেখতে ভালো লাগে ভাই, মানে তুমি যেও না কেন ভাই, তোমার খেলা দেখতে ভালো লাগবে এই শটগুলা দেখলে। গাইজ একটা মেয়ে ছিল যেটা বাম থেকে আসা ট্রাই করতেছে, আর অন্যান্যরা ডান পাশে আছে, সামনে আছে গাইজ, চারিদিকে আছে। লেটস সি গাইজ অ্যাস্টেটাইন এই গারে মারতে পারে নাকি, হয় মরে যায়। দুইটা হেডশট মারছে, বাট ভাই প্লেয়ার মরে নাই কিন্তু ওই পাশে, 2টা মেরে হেডশট দিছে বাট মরে নাই। ওই শটগান রিলোডের টাইমও পাইতাছে না ভাই। ভাই 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 কি অবস্থা ভাই, ওটা গার মধ্যে ঢুকা পড়ছে। অ্যাস্টেটাইন রাইট নাও, বাট পিছন থেকে আইসা ভাই মাইরা দিছে। আল্লাহ ভাই, অ্যাস্টেটাইন কি পারবে গাইজ আজকে এদের সাথে, দেখা যাক ভাই। ওরা কিন্তু খেপা গেছে, আর এটা কিন্তু আমার মেয়ের আইডিতে ছেলে ভাই, এটা সবচেয়ে এটা বেশি ভালো শট ছিল গাইজ। ওই ইউএমপি দিয়া কি সুন্দর মারতাছে ভাই, পুরো মন জিতা নিতেছে। ওকে গাইজ লেটস গো, দেখি আমরা গাইজ কতদূর কি করতে পারে এই রাউন্ডে, অ্যাস্টেটাইন জিততে পারবে কিনা। ওইখানে একটা মেয়ে একদম গোলালের কোনায় দাঁড়া ছিল, বাট ওই মেরে অ্যাস্টেটাইন মাইরা দিতে লাগছিল, সামহাউ মেয়েটা বেঁচে গিয়েছে। ব্যাপার না গাইজ, আমরা স্টিল নাও অ্যাস্টেটাইনের ফাইট দেখতেছি। অ্যান্ড লেটস গো গাইজ, এখন একটা কিলও আমরা দেখতে পাইনি এই রাউন্ডে। সো অ্যাস্টেটাইন কতক্ষণে ডাউন করবে সেটা দেখার বিষয়, বাট তার আগে অ্যাস্টেটাইন ডাউন হয়ে যায় নাকি সেটাও দেখার বিষয়। ওয়ান ট্যাপ মারা ট্রাই করছে, মরে নাই। এই মায়েরা বারবার বেশি পেন দিয়া পালাইতেছে। অ্যাস্টেটাইন কি পারবে ভাই এদের স্প্যামের সামনে টিকতে? ড্যাম ভাই, ওই পাগল হয়ে গেছে গাইজ, সিরিয়াস লেভেল যে স্প্যামটা দিছে, যে কেউ পাগল হয়ে যাবে, বাট ও তার মধ্যে বেঁচে আছে। দিস ইজ অ্যাস্টেটাইন ইন ফ্রন্ট অফ ইউ গাইজ। বাংলাদেশের এক কথায় বেস্ট পিসি প্লেয়ার আমি অ্যাস্টেটাইনরে বলতেই পারি গাইজ। এটা তোমরা আমার সাথে একমত কিনা জানা, যে স্প্যাম থেকে বার হয়েছে, যে সিচুয়েশন থেকে বের হয়েছে, ওইটা নেক্সট লেভেল ছিল। তো যাই হোক গাইজ, 6টা মেয়ের সাথে ফাইট স্টিল গোয়িং অন ইয়ার। অ্যাস্টেটাইন তার বেস্ট ট্রাই দিতেছে মারার, বাট মেয়েগুলো অপোজিট। ও ওয়াও 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 ভাই, দ্যাট ওয়াজ আ ডোপ ভাই, মানে পুরা মাখন,
পুরা মাথার মানে মাথার চান্দি মন্দি ঘোরায় দিছে, মুখের উপরে দাঁড়ায় তাও জিরো ডিস্টেন্সে। আর অ্যাস্টেটাইনের ভাই এই মাইয়া আল্লাহ কি স্প্যাম করতেছে ভাই, অ্যাস্টেটাইন কি পারবে জিততে ভাই? রাউন্ড চলে এসেছে, 3টা রাউন্ড হারার পরেও অ্যাস্টেটাইন কিন্তু গাইজ এখনো হাল ছেড়ে দেয় নাই। স্টিল নাও হি ইজ ইন দা ফাইট অপোজিট সাইডে গাইজ। মায়াডা কিন্তু সবার আগে আসতেছে এন্ড এই মেয়ে আগের রাউন্ডে অ্যাস্টেটাইনের মাথা নষ্ট প্যারা দিছে, বাট আর এই জায়গায় শোয়া দিছে ভাই। জি জি গাইজ, অ্যাস্টেটাইন যা কাম করার ওই মায়ের লগে কইরা দিছে ভাই, ওর এক খাওয়ার দেওয়া ওই জায়গায় ঘুম পাড়া দিছে। বাট গাইজ ও খুব ভালো খেলছে, ও ভালো খেলছে বলতে আগের রাউন্ডে ও যে পরিমাণ প্যারাটা দিছে গাইজ, আমি অনেক হ্যাপি মেয়েদের এই ডেভেলপমেন্ট দেখে। মেয়েদের ডেভেলপমেন্ট হোক কি হয়েছে কি হয় নাই আমি জানি না, বাট এই মেয়েগুলা স্পেশালি যে খেলাটা দেখাইছে, দিস ইজ অ্যামেজিং গাইজ, দিস ইজ নেক্সট লেভেল। মেয়েদের অনেক ইমপ্রুভমেন্ট এদেরকে দেখলে বলা যায় যে হইতেছে। ভাই কি মার এটা ভাই, ওই কি মারটা দিল, আল্লাহু আকবার ভাই। জি জি ভাই, পুরা এটা জোস একটা শট ছিল। এন্ড অ্যাগেইন আরো একটা প্লেয়ার ডাউন গাইজ, উই আর স্টিল ওয়েটিং। অ্যাস্টেটাইন এর সামনে আরো দুইটা মেয়ে আছে, অ্যাস্টেটাইন কি রাউন্ড বের করতে পারবে গাইজ? দেখা যাক। আমরা কিন্তু মনে প্রাণে ট্রাই করতেছি অ্যাস্টেটাইনের কাছ থেকে একটা 45 কিলের গেম প্লে দেখার ট্রাই করতেছি না, আমরা আশা করতেছি আর অ্যাস্টেটাইন ট্রাই করতেছে, বাট দেখা যায় ভাই ওই পোলারে খায়া চিওয়া আর হাড্ডি উড্ডি রাস্তায় ফালায়া দিছে ভাই। ওই কি শটটা দিল ওই জায়গায়, ইউএমপি কিং ভাই, ইউএমপি কিং ভাই, আনডাউটেবলি দা আনডিসপিউটেড ইউএমপি কিং গাইজ। অ্যাস্টেটাইনের সামনে এখন একটাই রাস্তা খোলাই, মাইরা দিতে ওই ব্যাট আরে মাইরা দিছে। জি জি মা, এদের সাথে কিন্তু 1 ভার্সেস 6 অনেকেই করে, বাট অ্যাস্টেটাইনের মতো জিততে পারে নাই এখন পর্যন্ত কেউ প্রপারলি। অ্যাস্টেটাইন কিন্তু মেয়েগুলোরে হারায় জিতে এসে দেখাইছে। সো অ্যাস্টেটাইনের এটা কিন্তু একটা বড় সড়ো অ্যাচিভমেন্ট আছে গাইজ। ওয়ালাইকুম আসসালাম আন্টি, একটু সাইফরে ডাইকে দেওয়া যায়? ওকে গাইজ, আগের রাউন্ডে তো আমি কথা বলতেছিলাম, আমি তোমাদেরকে কমেন্ট্রি দেখাইতে পারি নাই, বাট এই রাউন্ডে গাইজ চার রাউন্ড চলতেছে অ্যাস্টেটাইনের সাথে গাইজ। মেয়েদের হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে গাইজ, এটা কিন্তু মজা লাগতেছে। অ্যাস্টেটাইন এত ভালো খেলেও যে এত হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি এটা কল্পনা করি নাই। সো গাইজ হ্যাঁ, মেয়েদের অনেক ইমপ্রুভমেন্ট আমি এই জায়গায় দেখতে পারতাছি ভাই রে ভাই। ওই কোন দিকে যাবে ভাই, মেয়েগুলা সেই দিকেই চলে আসতেছে, ওরে পিটায় দেওয়ার পুরো নিয়ত নিয়ে আসছে গাইজ। অ্যান্ড আই এম শিওর ভাই এই মেয়েদেরকে মারতে হইলে ওরে যথেষ্ট কাঠখড়ি পুড়াইতে হবে গাইজ। অ্যান্ড এই জায়গায় একবার ফাঁসে গেলেই কিন্তু হয় শেষ, একটা ফাঁসা কি এক স্প্যামে ওর দিন দুনিয়া শেষ ভাই। বাট গাইজ চলো দেখি অ্যাস্টেটাইন ভাই, এটা আল্লাহ পোলা ওই জায়গায় দাঁড়া আছে ভাই, হি ইজ ক্রেজি ম্যান ভাই। আরে মাইরা দে, আরে মাইরা দে, আরে মাইরা দে, আল্লাহ স্প্যামডারি ভয় পাইতেছিলাম গাইজ, স্প্যামডারি ভয় পাই গাইজ। মোটামুটি মেয়েরা যে খেলা দেখাইছে সেটা বেশি অনবদ্য গাইজ, ওদের মধ্যে একটা ইউনিটি দেখতে পারতেছি আজকে, মানে সবাই পুরা একসাথে গাইজ, কোনো ছাড় দেওয়া দিই নাই, এক লগে গাইজ ওরে মাইরাই ফালাই দিব, মানে পুরা লাস্টারেও পোস্টমর্টম করে দিব এমন ভাবে আসছে, মানে আসছে টাইগার খেলা দেখাই দিছে ভাই, একটারে ডাউন করে দিছে। এইরকম ইন্টেন্স মোমেন্টের মধ্যেও আরেকটা মেয়েকে আমরা ডাউন দেখতে পাবে মারিয়া ভাই সব। লেটস গো গাইজ, লেটস গো লেটস গো লেটস গো। দুইটারে খাওয়া পালাইছে গাইজ, মেয়েরা 5 রাউন্ড জিতছে, প্রতিটা রাউন্ডে একসাথে আসতেছে, প্রতিটা রাউন্ড একটা ছন্দময় খেলা দেখাচ্ছে। অ্যান্ড এটা ভাই মেয়েদের একটা আমার কাছে মানে অনেক বড় সড়ো আপগ্রেড দেখা যাচ্ছে গাইজ। বাট অ্যাস্টেটাইন দুইটারে ডাউন করলেই হবে না ভাই, শট ভাই। জি জি গাইজ, এত ইন্টেন্স মুভমেন্টের মাঝখানে ভাই হেডশট মারা 4টে গানে ব্যাপার না, যে কেউ পারবে না গাইজ। এটা মানে কেউ কিছু বলতেই আইসো না যে ভাই আমি ওর থেকে ভালো খেলি ভাই, হি ইজ দি বেস্ট রাইট নাও গাইজ। দেখা যাক রাউন্ড বের করতে পারে কিনা, মাত্র 2টা বেঁচে আছে ভাই। এটা সাইড থেকে মাইরা এইচপি কাদা কইরা ফালাই দিছে বোলাডার, আল্লাহ সোবান। ও জিরো ডিস্টেন্সে মারছে গাইজ। এটাই খেলার শিল্প, এটাই খেলার ছন্দ ভাই, এটা খেলার মাধুর্য
মানে গেম প্লে হো তো এসি হো ভাই, যেটা দেখাই শান্তি লাগে গাইজ। এটা কিন্তু একটা মাধুর্যের বিষয় আছে, অ্যান্ড অ্যাস্টেটাইনের গেম প্লেতে আমি সেই মাধুর্যটা শুরু থেকেই পাইছি। আমি জানি না তোমাদের কি মতামত, বাট চলো গাইজ দেখা যাক। বা গাইজ আমি বুঝলাম না, অ্যাস্টেটাইন এত ভালো খেলে, তোমরা এখনো ওরে 100K সাবস্ক্রাইবার কইরা দাও নাই কেন ভাই? ভিডিও তো 3-4-5 লাখ মানুষ দেখো, ভিডিওটা শেষ করে একবার অ্যাস্টেটাইন, এই নামটা এনএল অ্যাস্টেটাইন না, অ্যাস্টেটাইন এফএফ ওর ইউটিউব চ্যানেলের নাম, অ্যাস্টেটাইন এফএফ সার্চ করে একবার সাবস্ক্রাইব করে দিতে পারো না ভাই? এটা তো খুবই ইজি একটা ব্যাপার। অ্যান্ড জিজি ভাই ওই পোলাই চান্স গেইন, আরো একটা রাউন্ড, আরো একটা মারামারি, অ্যান্ড অলরেডি কিন্তু গাইজ ওটারে খাওয়া দিছে ভাই। ডেজার্টের এই শটগুলা সুইট, মানে সুইট ম্যাকারনি চিজের মতো সুইট ভাই, শুধু সুইট না মজাদারও বটে। সো লেটস গো গাইজ, ম্যাচ কিন্তু পুরো আগুনে, 5 রাউন্ড চলতেছে। অ্যাস্টেটাইন কিন্তু গাইজ তার ফাইটটাকে ইন্টেন্স লেভেলের মজাদার, আরে আর কি হয়েছে ভাই? ওই মনে হয় 5 নাম্বার রাউন্ডে আইসা গাইজ ওই গেছে ভাই, এইটা জোস ছিল। ওকে গাইজ, অ্যাগেইন অ্যানাদার ওয়ান ক্লোজে মেট আসছে ভাই। ওই মাই, আরে মায়ের মারার একটা ভালো চান্স ছিল, ওই মারে নাই কেমনে ভাই, বুঝি নাই। যা গাইজ অ্যাস্টেটাইনরে কিন্তু এখনো মারতে হবে, অ্যান্ড অ্যানাদার ওয়ান ডেড গন, টাটা বাই বাই, সিয়া খতম। দেখা হবে পরের দিন, ভালো থেকো সুখে থেকো, ব্যাপারটা এরকম গাইজ। সো লেটস গো। অ্যাস্টেটাইন কিন্তু এখন রেডি মোটামুটি ভাবে গাইজ। আমরা অ্যাস্টেটাইনের লাস্ট একটা 1 ভার্সেস 1 দেখতেছি, অপোজিট সাইডে একটা ছেলে আছে, মেবি ওই ছেলেটার সাথে গাইজ মেয়ের অ্যাকাউন্টে ছেলে। সো ওরে ছেলে হিসাবেই বলবো, অ্যান্ড ভাই আসলেও তো ছেলে, সো ছেলে হিসাবে বলার কিছু নাই, ওটা ছেলেই। বাট দেখা যাক গাইজ ওই ছেলেটা কি করতে পারে। অ্যাস্টেটাইন রাইট নাও হি ইজ ট্রাইং হিজ বেস্ট, অ্যান্ড আমরা দেখতেছি অপোজিট সাইড থেকেও খুব বেস্ট একটা ট্রাই দিতেছে গাইজ রাউন্ডটা নিয়ে যাওয়ার। বাট অ্যাস্টেটাইনকে ওয়ান ট্যাপ বসায় দিতে পারবে? আয় হাই ও সুন্দর। সো গাইজ আমরা যদি একটু কিল দেখি, অ্যাস্টেটাইনকে 45 কিলের চ্যালেঞ্জ দিয়েছিলাম 10,000 ড্যামেজ দিয়ে, এখন পর্যন্ত অ্যাস্টেটাইন করেছে 31। চলো গাইজ, চলো একসাথে সবাই মিলে ভিডিওতে লাইক করে দাও, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, আর অ্যাস্টেটাইনের 100K জন্য এই ভিডিও যে অ্যাস্টেটাইনের চ্যানেল খুঁজে সাবস্ক্রাইব করে দিও গাইজ। চলো দেখি অ্যাস্টেটাইনের এই রাউন্ডটা বের করে নিয়ে ম্যাচটা জিততে পারে কিনা গাইজ। অপোজিট সাইড, ও ওয়াও নাইস, একটা শেষ, আরেকটা আসছে ক্লোজে। এটারে ভাই ওই মানে লাফ মারা অবস্থায় যে হেডশটটা মারে না ভাই, ওইটা বেশি শৈল্পিক একটা হেডশট, বেশি সুন্দর একটা হেডশট ভাই। বাট গাইস চলো দেখি এটারে মারতে পারে নাকি। স্প্যামের কাছে অ্যাস্টেটাইন হেরে যাবে এই রাউন্ডে, দেখা যাক। আবে মারিয়া ভাই, মায়রা বচ খেলাইছে ওইটারে ভাই, একদম ইনসেন আকারে মায়রা দিছে ওই জায়গায় ভাই। এইটা পুরা ভালোবাসাময় একটা শট ছিল, যেটা লাভ মারা ডেজার্টে মারছিল, ওইটার কথা বলতেছি আমি। কিন্তু মানে একটা মোমেন্ট চলে গেল, মোমেন্টটাকে মাথার ভিতরে কয়েকবার করে রিপ্লে করি ভাই, কেন মানে মোমেন্টগুলো ভাই অনেক বেশি ভাল লাগে। অ্যান্ড আরও একটা ডাউন, 3টা বেঁচে গাইজ অ্যাস্টেটাইনের 1 ভার্সেস 3 নাও। দেখা যাক ওই পাশ থেকে, আবে মারিয়া ভাই সাব, 1 ভার্সেস 2 সিচুয়েশন। লেটস গো গাইজ। ওই পোলাটা কি বাচ্চা আছে, পোলাটা বাচ্চা আছে নাকি, এটা দেখার একটা ইচ্ছা গাইজ। ওকে এটাও হেডশট ছিল। ওই সাইডে আরেকটা প্লেয়ার, এটা মনে হয় ছেলেটা, ইয়েস। ও মাই গড ভাই, ওই কান্দা দিছে, শিওর ওই কান্দা দিছে ভাই। দিস ইজ অ্যাস্টেটাইন ভাই, ওরে মনে রাখতে হবে ভাই। যাক এমনটা না যে ও ছোট করছে অ্যাস্টেটাইনরা, আমি জাস্ট মানে আমি হাইপড হয়ে বলে ফেলছি। লেটস গো গাইজ, আমাদের লাস্ট প্লেয়ার অ্যাস্টেটাইনের সামনে, এন্ড আবে মারিয়া ভাই সাবে তামানো। Another booyah for Astrodyne, another easy peasy win, and another big gameplay। 36 কিল করেছে, 45 কিল টার্গেট ছিল যদিও, বাট একটা প্লেয়ার না আসার কারণে 7টা কিল কম হয়েছে। সো গাইজ 36 আর 7 যোগ করলে 43 এমনি হয়ে যেত। আবারও বলতেছি, যাই ভিডিও শেষ হয়ে গেল, অ্যাস্ট্রোটাইন এফএফ সার্চ করো, ওর চ্যানেলে যাও, ওরে 100K কমপ্লিট করার জন্য হেল্প করো গাইজ। দেখা হবে আগামীকাল, ভালো থেকো সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ।